আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খামেনির বিদায়ে মৃত্যুর সংখ্যা ৩,০০০ মানুষের, প্রস্তুত কবর, জার্মান সংবাদ মাধ্যমের প্রতিবেদন। প্রতিশোধের লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ধ্বংস ও প্রতিশোধ স্লোগানে মুখরিত তেহরান। যারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব। ইসরায়েলি হামলার আশঙ্কায় মুজতবা খামেনি তার বাবার জানাজায় থাকছেন না। তেহরানের বাংলাদেশের স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ফিলিস্তিনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। আলোচনা চলাচলে গালিবাফ আরাকচিকে হত্যার পরিকল্পনার খবর নিয়ে মুখ খুলল ইসরায়েল। ইমাম খামেনির শোক অনুষ্ঠান। সৌদি প্রতিনিধিদের শোক প্রকাশের সময় কোরআনের বিশেষ আয়াত দিয়ে কি বার্তা দেয়া হলো? 10 ঘন্টার অপেক্ষাও কিছু নয়, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লক্ষ লক্ষ মানুষের ঢল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। খামেনির বিদায়ে মৃত্যুর সংখ্যা ৩,০০০ মানুষের, প্রস্তুত কবর, জার্মান সংবাদ মাধ্যমের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শহীদ সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশাল আয়োজনে বিদায় জানাচ্ছে ইরান। এর মাধ্যমে মূলত দেশটি তাদের শক্তি ও সামর্থ্য প্রদর্শন করছে। তবে এর আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় ৩,০০০ মানুষের সম্ভাব্য মৃত্যু নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্ট আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, রাজধানী তেহরান থেকে নাম গোপন রাখা এক সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, এটি ইরানের রেড ক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লেখা একটি গোপন চিঠি, যা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, তারা ধারণা করছে 7 দিনের এই বিশাল আয়োজনের সময় ১৫০০ থেকে ৩,০০০ মানুষের মৃত্যু হতে পারে। এছাড়া অনেকে হতে পারেন নিখোঁজ। সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ নিয়ে একটি বিশেষ ইউনিটও গঠন করা হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়। এর সঙ্গে তেহরানের বেহেস্ত ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর খোঁড়া হয়েছে। তেহরান পৌরসভার এক কর্মী বলছেন, প্রস্তুত করা কবর সত্যিই আছে। সংশ্লিষ্ট সূত্র বলছেন, এত বড় আয়োজনে ৩,০০০-এর বেশি মৃত্যু হলেও ঠিক আছে। তীব্র গরমে এত মানুষ জড়ো হবেন, কেউ জানেন না আসলে কি হবে। খামেনির মরদেহ তেহরান থেকে নেওয়া হবে, এরপর সেখান থেকে ইরাকের নাজাফ এবং কারবালায় যাবে কফিন। ইরাক থেকে ফিরিয়ে এনে আগামী 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। প্রতিশোধের লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ধ্বংস ও প্রতিশোধ স্লোগানে মুখরিত তেহরান। যারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তেহরানের মোসাল্লায় বিশাল শোক ও শ্রদ্ধা সমাবেশ অনুষ্ঠান চলছে। 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবেই এই আয়োজন শুরু হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। কফিন মুসাল্লা এলাকায় পৌঁছানোর আগেই বিপুল জনসমাগম ঘটে এবং অংশগ্রহণকারীরা লাল পতাকা ও প্ল্যাকার্ড বহন করেন, যা প্রতিশোধের আহ্বানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সেখানে আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগানও শোনা যায়। শোক অনুষ্ঠানে ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের উচ্চ পদস্থ প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের স্পিকার, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধি এবং আর্মেনিয়া, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিরাও অংশ নেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় ভূমিকা রাখা কিছু নেতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামেনির মরদেহ কফিনে স্থাপন করে শ্রদ্ধা জানানো হয় এবং শোক সভার বিভিন্ন পর্যায়ে ধর্মীয় আচার পালন করা হয়। একই সঙ্গে গণশোক প্রদর্শনের অংশ হিসেবে কফিন ঘিরে জনতার ভিড় দেখা যায় এবং তারা ধর্মীয় শোক গাথা ও প্রার্থনায় অংশ নেন। রাষ্ট্রীয়ভাবে বিশাল আয়োজনের মাধ্যমে শোক পালনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কর্তৃপক্ষ এই শোক যাত্রাকে ইরানের ধর্মভিত্তিক রাষ্ট্রীয় আদর্শ ও জনসমর্থনের প্রদর্শন হিসেবেই দেখছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, আগামী দিনে এই শোক কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ হতে পারে। সরকার পরিবহন, খাবার
খাবার ও থাকার ব্যবস্থাও করছে বড় পরিসরে। খামেনির মরদেহ বিভিন্ন ধর্মীয় কেন্দ্র যেমন কুম, নাজাফ ও কারবালায় নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে এবং পরে তাকে মাশহাদে দাফন করা হবে। ইসরায়েলি হামলার আশঙ্কায় মুজতবা খামেনি তার বাবার জানাজায় থাকছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় থাকছেন না, এমনটি জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী। তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মুজতবা খামেনি তার বাবার জানাজার দাফনকে কেন্দ্র করে আয়োজিত শোকানুষ্ঠানে যোগ দেবেন না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। শোকানুষ্ঠানে না থাকার কারণ হিসেবে ইসলামী আল জাজিরাকে বলেন, এই মুহূর্তে ইরানিদের এবং নতুন সর্বোচ্চ নেতার প্রতি ইসরায়েলিদের আগ্রাসন নিয়ে অনেক উদ্বেগ রয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েলিদের সম্পর্কে আমরা যা জানি তা হলো তারা আন্তর্জাতিক আইনের কোনো আচরণ বিধিকে সম্মান করে না এবং প্রকাশ্যে ইরানে কোনো ধরনের অভিযোগ চালানোর হুমকি দেয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তির লক্ষ্যে চলমান আলোচনা বানচালে ইসরায়েলের ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন এই গবেষক। তিনি বলেন, ইরানি ও আমেরিকানদের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তিটি বানচাল করতে চায় ইসরায়েল এবং ইরানে আবারও আগ্রাসন চালাতে চায়। আমিও মনে করি নতুন সর্বোচ্চ নেতার জন্য এই ধরনের অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দেওয়ার এটি সঠিক সময় নয়। তেহরানে বাংলাদেশের স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। সাক্ষাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন তারা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে অবস্থানকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মাওলানা আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে এসব সুযোগ কাজে লাগানোর প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্বারোপ করেন। অন্যদিকে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে বাংলাদেশের অবদান এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি উভয় দেশের জন্যই কল্যাণকর হবে। সূত্র হুরিয়াত রেডিও। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার অভিযোগে গাজা উপত্যকায় এক ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, হামাস সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা রেজিস্ট্যান্স সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, 47 বছর বয়সী এক ব্যক্তিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হামাস জানায়, অভিযুক্ত ব্যক্তির দেয়া তথ্যের কারণে কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল কাসাম ব্রিগেডের সাবেক কমান্ডার ইজ্জেদ্দিন হাদ্দাদও রয়েছেন। হামাস সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত মে মাসে হাদ্দাদ নিহত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময়ে তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়। সূত্রগুলোর দাবি, গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার সময়ও ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। গ্রেপ্তারের পর তিনি অভিযোগ স্বীকার করেন এবং হাদ্দাদের উপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথাও জানান। এছাড়া জিজ্ঞাসাবাদে তিনি ইসরায়েলকে এমন তথ্য সরবরাহ করার কথাও স্বীকার করেন, যার ভিত্তিতে গাজায় প্রায় 30 জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করছে হামাস। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নজরদারি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে সংগঠনটির সূত্রগুলোর দাবি। আলোচনা চলাচলে গালিবাফ আরাকচিকে হত্যার পরিকল্পনার খবর নিয়ে মুখ খুলল ইসরায়েল। শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব।
খবর আল জাজিরার। ইসরায়েলের মতে নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এসব প্রতিবেদন ভুয়া খবর এবং বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি। এর আগে দুই সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে চলা আলোচনার সময় ইসরায়েল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলেই মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন। মার্কিন দুই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলী খামিনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাকচি ও গালিবাফও ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্চ মাসে জানিয়েছিল, আরাকচি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস আরো জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পারে যে অন্তত গালিবাফ ইসরায়েলের টার্গেট তালিকায় রয়েছেন। এরপর ওয়াশিংটন ইসরায়েলকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের 6 দিনের সম্মাননা জানানোর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। অনুষ্ঠানে ইরান ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। তবে সৌদি প্রতিনিধিদের সামনে তেলাওয়াতকৃত আয়াত নিয়ে শুরু হয়েছে আলোচনা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ইরান কর্তৃপক্ষ পবিত্র কোরআন থেকে যে আয়াতগুলো পাঠ করে শুনিয়েছে তা বাছাই করা হয়েছে অত্যন্ত সুচিন্তিতভাবে। কারণ সৌদি আরবের প্রতিনিধি দল যখন অনুষ্ঠানে উপস্থিত হয় তখন কোরআনের সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত থেকে পাঠ করা হয়, যে আয়াতটিতে যুদ্ধাবস্থায় মুসলিম ও কাফিরদের ভূমিকার ব্যাপারে পরিষ্কারভাবে বর্ণিত আছে, যেটির মাধ্যমে সৌদি আরবকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে ইরানের কারীদের তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতের বঙ্গানুবাদ হলো, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। বিশ্লেষকদের মতে চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা করে। পরবর্তীকালে ইরান পাল্টা হামলা করে যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে ইরানের এই যুদ্ধে সৌদি আরব সহ এর পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোর ভূমিকা ছিল বিতর্কিত ও কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষে। এই কারণে হয়তো ইরান এমন কৌশল অবলম্বন করেছে। 10 ঘন্টার অপেক্ষাও কিছুই নয়। খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লক্ষ লক্ষ মানুষের ঢল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতার প্রথম দিনে রাজধানী তেহরানে হাজারো মানুষ জড়ো হয়েছেন। শনিবার কালো পোশাক পরা শোকাহত মানুষ রাজধানীর গ্র্যান্ড মুসাল্লা মসজিদ প্রাঙ্গণে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষকৃত্য উপলক্ষে শহরটিতে 1 কোটির বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিকতা শুরুর আগেই অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। অনেকে প্রার্থনা কক্ষের বাইরে রাতভর অবস্থান নিয়েছেন, যাতে দরজা খুললেই তারা ভেতরে প্রবেশ করে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। অপেক্ষমান ব্যক্তিদের একজন সুমাইয়ে বলেন, আমরা আমাদের নেতার প্রতি ভালোবাসা থেকেই এসেছি। এই অপেক্ষা যেমন কষ্টের, তেমনি আমাদের কাছে তা গভীর আবেগেরও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমে বলেন, তাকে বিদায় জানাতে কোনো ধরনের চেষ্টারই কমতি রাখা উচিত নয়। আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতি বলেন, 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করা কোনো বিষয়ই নয়। মনে হচ্ছে যেন নিজের পরিবারের কোনো সদস্যের শোকানুষ্ঠানে অংশ নিয়েছে। বর্তমানে খামেনির মরদেহ গ্র্যান্ড মুসাল্লায় রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে দাফন করার কথা রয়েছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, আগামী কয়েকদিনের শেষকৃত্য অনুষ্ঠানে ইরান ও ইরাক জুড়ে 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন।
কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান বলে জানানো হয়েছে। সকাল থেকেই শোকাহত মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে গ্র্যান্ড মুসাল্লা এলাকা। উপস্থিত অনেককে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিতে এবং খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানাতে দেখা যায়। 37 বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজা বার্তা সংস্থা AFP-কে বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতার পাশে থাকব। আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। খামেনির বিদায়ে মৃত্যুর সংখ্যা 3000 মানুষের, প্রস্তুত কবর জার্মান সংবাদ মাধ্যমের প্রতিবেদন। প্রতিশোধের লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ধ্বংস ও প্রতিশোধ স্লোগানে মুখরিত তেহরান, যারা আমাদের ইমামকে হত্যা করেছে আমরা তাদের হত্যা করব। ইসরায়েলি হামলার আশঙ্কায় মুজতবা খামেনি তার বাবার জানাজায় থাকছেন না। তেহরানের বাংলাদেশের স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ফিলিস্তিনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। আলোচনা চলাচলে গালিবাফ আরাকচিকে হত্যার পরিকল্পনার খবর নিয়ে মুখ খুলল ইসরায়েল। ইমাম খামেনির শোকানুষ্ঠান, সৌদি প্রতিনিধিদের শোক প্রকাশের সময় কোরআনের বিশেষ আয়াত দিয়ে কি বার্তা দেয়া হলো? 10 ঘন্টার অপেক্ষাও কিছু নয়, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লক্ষ লক্ষ মানুষের ঢল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।